বাংলাদেশের রাজনীতিতে আগামী নির্বাচন ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছে তাতে নতুন করে ঘি ঢালছে একটি বিশেষ গুঞ্জন। সুদূর ফ্রান্স থেকে দেশে ফিরছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক সমালোচক পিনাকি ভট্টাচার্য। তবে তিনি শুধু সাধারণ একজন ভোটার বা পর্যবেক্ষক হিসেবে ফিরছেন না। নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করছে বাংলাদেশ জামায়াতে ইসলামের হয়ে ঢাকা ৩ আসনে প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তার। আর যদি তাই হয় তবে এই আসনে বিএনপির হেভিওয়েট নেতা এবং স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য অপেক্ষা করছে এক কঠিন নির্বাচনী পরীক্ষা। দীর্ঘদিনের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিতে জামায়াতে ইসলামী এবার তাদের প্রার্থী তালিকায় যে চমক রাখার ঘোষণা দিয়েছিল, পিনাকি ভট্টাচার্য হতে যাচ্ছেন সেই চমকের সবচেয়ে বড় উদাহরণ। জামায়াতে ইসলামী বেশ আগে থেকেই তাদের নির্বাচনী রোডম্যাপে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। দলটির শীর্ষ নেতৃত্ব পরিষ্কারভাবে জানিয়েছে এবারের নির্বাচনে তাদের প্রার্থী তালিকায় এমন কিছু নাম থাকবে যা গতানুগতিক রাজনীতির বাইরে। সমাজের বিভিন্ন স্তরের গ্রহণযোগ্য, শিক্ষিত এবং প্রভাবশালী ব্যক্তিদের তারা দলীয় প্রতীকে নির্বাচনের মাঠে নামানোর পরিকল্পনা করছে। এর প্রথম বাস্তবায়ন আমরা দেখেছি হবিগঞ্জ ৪ আসনে। সেখানে দীর্ঘদিনের পুরনো হিসাব পাল্টে দিয়ে জামায়াত বেছে নিয়েছে আমার দেশ পত্রিকার লড়াকু সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। এটি ছিল দলটির পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে তারা এবার শুধুই দলীয় ক্যাডার বা দীর্ঘদিনের রুকনদের উপর নির্ভর করছে না, বরং যাদের জনসম্পৃক্ততা এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইতিহাস আছে তাদেরকেই সামনে আনছে। ঠিক এই প্রেক্ষাপটেই ঢাকা ৩ আসনটি নিয়ে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। ঢাকা ৩ আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপির টিকিটে লড়াই করেন দলটির অন্যতম শীর্ষ নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। হিন্দু অধ্যুষিত এলাকা এবং সংখ্যালঘু ভোট ব্যাংক এই আসনের জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে। জামায়াতে ইসলামী এবার এই সমীকরণটি নিজেদের পক্ষে নিতে চাইছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন গয়েশ্বর চন্দ্র রায়ের বিপক্ষে যদি গতানুগতিক কোনো প্রার্থী দেওয়া হয় তবে জয়লাভ করা কঠিন হতে পারে। কিন্তু যদি এমন কাউকে দাঁড় করানো যায় যিনি নিজে সনাতন ধর্মাবলম্বী হয়েও ইসলামী মূল্যবোধ ও জামায়াতের রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল এবং তরুণ প্রজন্মের কাছে আইকন, তবে পাশার দান উল্টে যেতে পারে। এই ক্রাইটেরিয়ায় পিনাকি ভট্টাচার্য বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী। জামায়াতের তৃণমূল এবং নীতি নির্ধারণী পর্যায়ে উভয় জায়গাতেই পিনাকির গ্রহণযোগ্যতা এখন তুঙ্গে। পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জামায়াতের সেই আগ্রহের কারণ তার দীর্ঘদিনের অ্যাক্টিভিজম। গত ১.৫ দশকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। হাজার মাইল দূরে প্যারিসে বসেও তিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর যখনই কোনো মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে, পিনাকি ভট্টাচার্য তথ্য উপাত্ত সহ তার জবাব দিয়েছেন। তিনি কখনোই জামায়াতের সাংগঠনিক সদস্য ছিলেন না, কিন্তু নৈতিকতার জায়গা থেকে তিনি দলটির জনকল্যাণমুখী কাজের প্রশংসা করেছেন। তার একটি বিখ্যাত উক্তি এখনো জামায়াত শিবির কর্মীদের মুখে মুখে ফেরে। তিনি বলেছিলেন, সৎ লোক তৈরির কারখানা হলো জামায়াত শিবির। একজন ভিন্ন ধর্মাবলম্বী হয়েও ইসলামী ছাত্র সংগঠন সম্পর্কে এমন স্পষ্ট ও সাহসী উচ্চারণ তাকে ইসলামী ঘরানার তরুণদের কাছে অত্যন্ত আপন করে তুলেছে। খবর আছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগতভাবে পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। পিনাকি ভট্টাচার্য নির্বাচনে অংশ নিতে রাজি হবেন কিনা সেটি এখন বড় আলোচনার বিষয়। তবে তার ঘনিষ্ঠজনরা আভাস দিয়েছেন জামায়াতের শীর্ষ নেতৃত্ব যদি তাকে দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদের শেকড় পুরোপুরি উপড়ে ফেলার স্বার্থে অনুরোধ করেন তবে পিনাকি ভট্টাচার্য সেই অনুরোধ ফেলতে পারবেন না। ঢাকা ৩ আসনে যদি তিনি দাঁড়িপাল্লা প্রতীকে কিংবা জামায়াতের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়ান তবে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের একচ্ছত্র আধিপত্য ভেঙে পড়তে পারে। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছে গয়েশ্বর রায় দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হলেও বর্তমান সময়ে তরুণ ভোটার এবং সচেতন নাগরিকদের কাছে পিনাকি ভট্টাচার্যের আবেদন অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে অনলাইন দুনিয়ায় তার যে বিশাল ফলোয়ার বেস রয়েছে সেটি ভোটের মাঠে কনভার্ট হলে বিএনপির জন্য তা সামলানো মুশকিল হবে। পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিগত প্রোফাইল তাকে অন্য সব প্রার্থীর চেয়ে আলাদা করে তুলেছে। ১৯৬৭ সালের ১৫ ডিসেম্বর বগুড়ার জলেশ্বরী তলায় জন্মগ্রহণ করা পিনাকি ছোটবেলা থেকে মেধার স্বাক্ষর রেখেছেন। তার বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলা স্কুলের একজন স্বনামধন্য শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পিনাকি পড়াশোনা করেছেন চিকিৎসা বিজ্ঞানে। রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর তিনি চাইলেই গতানুগতিক ডাক্তার হিসেবে জীবন কাটাতে পারতেন, কিন্তু তার রক্তে ছিল রাজনীতি ও সমাজ পরিবর্তন
পরিবর্তনের নেশা। ছাত্রজীবনে তিনি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে কাজ করেছেন। 1990-এর গণঅভ্যুত্থানের সময় তিনি ছিলেন রাজপথের সক্রিয় সৈনিক, কিন্তু সময়ের পরিক্রমায় তিনি বাম রাজনীতির সীমাবদ্ধতা বুঝতে পেরে নিজের চিন্তাধারায় পরিবর্তন আনেন। বর্তমানে তিনি প্রবাসে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সফল পরিচালক হিসেবে কাজ করছেন এবং একই সাথে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অতিথি শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন। একজন লেখক হিসেবেও পিনাকি ভট্টাচার্য সমানভাবে সমাদৃত। বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং দর্শনের উপর তিনি এ পর্যন্ত 18টি গ্রন্থ রচনা করেছেন। তার লেখার ধরন এবং তথ্য উপস্থাপনের শৈলী তাকে পাঠকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। 2013 সালে শাহবাগ আন্দোলনের সময়ও তাকে আমরা দেখেছি সক্রিয় ভূমিকায়, তবে তার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে গত কয়েক বছরের অনলাইন অ্যাক্টিভিজম। ইউটিউব, ফেসবুক এবং টুইটারে তার লক্ষ লক্ষ অনুসারী। তিনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তার ভিডিওগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকরাও গুরুত্ব দিয়ে দেখেন। ভারতের আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তার স্পষ্ট অবস্থান তাকে দেশপ্রেমিক জনতার কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জামায়াতে ইসলামী ঠিক এই জায়গাটিকেই কাজে লাগাতে চাইছে। বিএনপির জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো পিনাকি ভট্টাচার্যের এই সর্বজনীন গ্রহণযোগ্যতা। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির পুরনো দিনের রাজনীতির প্রতিনিধিত্ব করেন, কিন্তু পিনাকি ভট্টাচার্য প্রতিনিধিত্ব করেন আগামীর বাংলাদেশের। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের অভাবনীয় ফলাফলের পর পিনাকি যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, এই জয় শুধু ছাত্র শিবিরের নয়, এই জয় মজলুম জনতার। তার এই বক্তব্য প্রমাণ করে তিনি মাটির খুব কাছাকাছি থেকে রাজনীতিকে পর্যবেক্ষণ করেন। জামায়াত নেতারা মনে করছেন পিনাকি দেশে ফিরলে শুধুমাত্র ঢাকা 3 আসন নয়, সারা দেশেই জামায়াতের ভোট ব্যাংক এক লাফে অনেকখানি বেড়ে যাবে। কারণ পিনাকির কথায় যারা অনুপ্রাণিত হন তারা মূলত দলনিরপেক্ষ বা সুইং ভোটার। এই ভোটাররা যখন দেখবে পিনাকি ভট্টাচার্য জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছেন বা প্রার্থী হয়েছেন, তখন তারা নির্দ্বিধায় জামায়াতকে ভোট দেবে। এটি বিএনপির জন্য একটি অশনি সংকেত। নিরাপত্তার বিষয়টি পিনাকির দেশে ফেরার ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 বছর কেটে গেলেও তিনি দেশে আসেননি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। জানা গেছে পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরার খবরে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দলটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, পিনাকি ভট্টাচার্য দেশের সম্পদ। তিনি দেশে ফিরলে তার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য শিবিরের হাজার হাজার কর্মী ঢাল হয়ে দাঁড়াবে। ছাত্র শিবিরের এই প্রতিশ্রুতির পর পিনাকির দেশে ফেরার পথ আরও সুগম হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শিবির যেভাবে সুশৃঙ্খলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তাতে পিনাকির নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। শিবিরের এই প্রোটেকশন তাকে রাজনৈতিক মাঠে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। পিনাকির এই সম্ভাব্য প্রত্যাবর্তন এবং প্রার্থিতা বিএনপির ভেতরে চরম অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে ঢাকা 3 আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের অনুসারীরা বুঝতে পারছেন এবার তাদের লড়াইটা সহজ হবে না। এতদিন তারা মনে করতেন হিন্দু ভোটগুলো একচেটিয়াভাবে তাদের বক্সে পড়বে, কিন্তু পিনাকি ভট্টাচার্য প্রার্থী হলে সেই সমীকরণ আর কাজ করবে না। সনাতন ধর্মাবলম্বী ভোটারদের কাছে পিনাকি একজন সাহসী ও সত্যবাদী মানুষ হিসেবে পরিচিত। তার ওপর জামায়াতের নিজস্ব বিশাল ভোট ব্যাংক তো আছেই। এই দুয়ের সংমিশ্রণ ঘটলে বিএনপির পরাজয় সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া জামায়াত তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের মাঝেও ব্যাপক কাজ করেছে। পিনাকির স্বচ্ছ ভাবমূর্তি নারী ভোটারদেরকেও আকৃষ্ট করবে। সব মিলিয়ে বিএনপির জন্য মাঠ ধরে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে। পিনাকি ভট্টাচার্য যে জামায়াতের সাথে সরাসরি যুক্ত না হয়েও দলটির জন্য এত বড় অ্যাসেট হতে পারেন তা তার সাম্প্রতিক কর্মকাণ্ডেই প্রমাণ মেলে। ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম পর্যন্ত সবার নেতৃত্বের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। তিনি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছেন কিভাবে জামায়াত এবং শিবির দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যার সময়, করোনার সময় জামায়াতের মানবিক কাজগুলোকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। এর ফলে জামায়াতের প্রতি সাধারণ মানুষের যে ভীতি বা ভুল ধারণা ছিল তা অনেকটাই কেটে গেছে। জামায়াতের পলিটিক্যাল ব্র্যান্ডিংয়ে পিনাকি যে অবদান রেখেছেন তা দলের অনেক বড় নেতার পক্ষেও করা সম্ভব হয়নি। তাই তাকে প্রার্থী হিসেবে পাওয়া জামায়াতের জন্য হবে এক বিশাল বিজয়। এখন সকলের দৃষ্টি প্যারিস টু ঢাকা ফ্লাইটের দিকে। কবে ফিরছেন পিনাকি তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে খুব শীঘ্রই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। আর তিনি যেদিন ফিরবেন সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত এক বিশাল শোডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াত এবং ছাত্র শিবির তাকে বরণ করে নেওয়ার জন্য বড় ধরনের প্রস্তুতি নিতে পারে। এই অভ্যর্থনায় বুঝিয়ে দেবে আগামী নির্বাচনে জামায়াত কতটা শক্তিশালী
শক্তিশালী অবস্থানে আছে। পিনাকির আগমন শুধুমাত্র একজন ব্যক্তির ফিরে আসা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে মেধা ও সততার ফিরে আসা। বিএনপির গতানুগতিক রাজনীতির বিপরীতে জামায়াত যে মেধাভিত্তিক এবং আধুনিক রাজনীতির চর্চা শুরু করেছে, পিনাকি ভট্টাচার্য তার কেন্দ্রে অবস্থান করছেন। তাই ঢাকা ৩ আসনে যদি সত্যিই পিনাকি ভট্টাচার্য বনাম গয়েশ্বর চন্দ্র রায়ের লড়াই হয়, তবে সেটি হবে এবারের নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ।